আসসালামু আলাইকুম এভরিওয়ান। অগ্রিম রমজান মোবারক সবাইকে। ওয়েলকাম জানাচ্ছি শাহনাজ কিচেনে আরও একটা ফ্রোজেন ইফতার রেসিপিতে। শেয়ার করব চিকেন নাগেটস, যেটা বাচ্চাদের খুবই পছন্দ। এই রেসিপিটা রমজান ছাড়াও যে কোনো সময় একটু বেশি করে বানিয়ে ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন 1 মাসের জন্য। সহজভাবে দেখানোর চেষ্টা করেছি, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তো চলুন রেসিপিটি শুরু করি। আমি এখানে 1 কাপের মতো বোনলেস চিকেন নিয়েছি। চিকেনগুলোকে একটু ছোট কিউব করে কেটে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর পানিগুলো কিন্তু একদম ঝরিয়ে নিয়েছি। এখন এই চিকেনগুলোকে আমি ব্লেন্ড করব। তো ভিউয়ার্স, ব্লেন্ড করার সময় কিন্তু কোনো প্রকার পানি ব্যবহার করা যাবে না। পানি ছাড়া এই চিকেনগুলোকে খুব ভালোভাবে কিমা করে নিতে হবে। এই তো আমাদের চিকেনটা ব্লেন্ড করা হয়ে গেছে। দেখেন একদম মিহি কিমা হয়ে গেছে। তো এটাকে সাইডে রেখে দিচ্ছি। এদিকে আমি নিয়ে নিচ্ছি 4 পিস ব্রেড। ব্রেডের চারপাশে যে ব্রাউন অংশ আছে এগুলো আমি কেটে ফেলে দিব। তো ভিউয়ার্স, অবশ্যই একটু ফ্রেশ ব্রেড নেওয়ার চেষ্টা করবেন। তো হয়ে গেছে 4-5টা কেটে নেওয়া। এবার এগুলোকে একটু ছোট ছোট করে পিস করে নিচ্ছি। আপনারা ইচ্ছা করলে হাত দিয়েও এটাকে ছিঁড়ে নিতে পারেন। এবার এই ব্রেডটাকে আমরা গুঁড়ো করে নেব। তো একটা ব্লেন্ডার জারে নিয়ে নিলাম, আর এটাকে এবার গুঁড়ো করে নিচ্ছি। তো ভিউয়ার্স, পানিতে কিন্তু ভিজিয়ে এটাকে ব্যবহার করা যাবে না, তাহলে আমাদের নাগেটসগুলো কিন্তু ভালো হবে না। তো গুঁড়ো হয়ে গেছে। এবার একটা মিক্সিং বোলে আগে থেকে ব্লেন্ড করে নেওয়া চিকেন দিলাম, আর দিয়ে দিলাম যে ব্রেডটা গুঁড়ো করে নিয়েছি সেটা। এবার এর মধ্যে আমি কিছু মশলা মিক্সড করব। তো নাগেটসে কিন্তু খুব বেশি মশলা ব্যবহার করতে হয় না। দিয়ে দিলাম এখানে 1 চা চামচ শুকনো মরিচের গুঁড়া আর 1 চা চামচ গোলমরিচের গুঁড়া। আমি সাদাটা ব্যবহার করেছি, আপনারা কালোটাও ব্যবহার করতে পারেন। আদা রসুন পেস্ট দিয়ে দিলাম 2 চা চামচ, আর 2 চা চামচ দিয়ে দিলাম সয়া সস। তো ডার্ক সয়া সস হলে 1 চা চামচই দেওয়ার চেষ্টা করবেন। আধা 1 চা চামচ দিলাম চিনি, আর আধা 1 চা চামচ দিয়ে দিচ্ছি এখানে লবণ, অথবা স্বাদমতো লবণ দিতে পারেন। হয়ে গেছে ভিউয়ার্স, আর কোনো মশলা দেওয়ার প্রয়োজন নেই। এটাকে এবার চিকেনের সাথে খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিতে হবে। এটা খুব ভালোভাবে মেখে নিচ্ছি যেন সবকিছু একসাথে মিশে যায়। তো ভিউয়ার্স, আমি একটা জিনিস দিতে ভুলে গিয়েছিলাম। আমি এখানে 1 চা চামচ পরিমাণ ভিনেগার দিয়ে দিচ্ছি, হোয়াইট ভিনেগার। তো আপনাদের হাতের কাছে যদি ভিনেগার না থাকে তাহলে লেবুর রসটা দিলেও হবে। লেবুর রস অথবা ভিনেগার যে কোনো একটা দিলেই হবে। তো আমি 1 চা চামচ দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই তো ভিউয়ার্স, মেশানো হয়ে গেছে। আর আমাদের চিকেনের ডোটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে, একদম শক্ত হয়নি আবার নরমও হয়নি। তো এটাকে 30 মিনিটের জন্য ঢেকে আমি রেস্টে রেখে দিব। ফিরে আসছি 30 মিনিট পর। এই তো ভিউয়ার্স, 30 মিনিট হয়ে গেছে, আমাদের ডোটা কিন্তু সেট হয়ে গেছে। এবার আমরা নাগেটসের শেপ দিয়ে নিব। তো বোর্ডের উপর আমি একটু বেশি পরিমাণে ময়দা দিয়ে দিলাম, যেন বোর্ডের সাথে চিকেনগুলো আটকে না যায়। তো আপনার ইচ্ছা করলে কিন্তু কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন। তো এবার হাত দিয়ে এটাকে আমি একটু ফ্ল্যাট করে নিব। উপরে কিছুটা ময়দা ছিটিয়ে দিচ্ছি যেন হাতে লেগে না যায়। এই কাজটা কিন্তু আপনারা তেল দিয়েও করতে পারেন। তো আমি এখানে ময়দা ব্যবহার করছি। এতে ভিউয়ার্স, একটা চারকোনা শেপ দিয়ে নিয়েছি। উপরে আরো কিছুটা ময়দা ছড়িয়ে দিলাম যেন এটা কাটতে সুবিধা হয়। তো এবার এটাকে আমি কেটে নিচ্ছি। প্রথমে এভাবে লম্বা ভাবে কেটে নিব। তো ভিউয়ার্স, চেষ্টা করবেন এমন ভাবে কাটতে যে নাগেটস গুলো যেন স্কয়ার শেপে হয়। আর যদি একটু ছোট বড় হয় তাহলে সমস্যা নেই। আর যতবার আমি ছুরি দিয়ে এটাকে কাটছি ততবার কিন্তু ছুরিটাকে আমি ময়দার মধ্যে ডিপ করে নিচ্ছি। আপনারা তেলের মধ্যে ডিপ করে নিতে পারেন, তাহলে কাটতে সুবিধা হয়, ছুরির সাথে চিকেনগুলো লেগে যায় না। তাই তো কেটে নিলাম ভিউয়ার্স। তো সবগুলো কাটা হয়ে গেছে। আমি এবার একটা উঠিয়ে দেখাচ্ছি আপনাদের এটা কতটা পুর করে আমি বানিয়েছি। তো এর চেয়ে কিন্তু পাতলা করা যাবে না, তাহলে খেতে ভালো লাগবে না। আর হাত দিয়ে আমি প্রত্যেকটা নাগেটস এভাবে একটু সমান করে দেব, তাহলে দেখতে খুবই ভালো লাগবে।
এতে ভিউয়ার্স সবগুলো কিন্তু চারপাশে এভাবে হাত দিয়ে সমান করে দিয়েছি। এবার এই নাগেটসগুলোকে আমি কোট করে নিব। তো আমি এখানে অরেঞ্জ ক্রাম্বস নিয়েছি, আপনারা ব্রেড ক্রাম্বস অথবা টোস্ট বিস্কিটের গুঁড়া যে কোনোটাই নিতে পারেন। একটা ডিম ফেটে নিলাম। এবার ডিমের মধ্যে নাগেটসটাকে ডিপ করে নিচ্ছি, দিয়ে দিচ্ছি অরেঞ্জ ক্রাম্বসে। শুকনো হাত দিয়ে এটাকে এবার কোট করে নিব। এতে ভিউয়ার্স হয়ে গেছে, দেখেন এভাবে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি। এতে ভিউয়ার্স সবগুলো বানানো হয়ে গেছে। আমি একবার এটাকে কোট করেছি, আপনারা ইচ্ছা করলে কিন্তু ডবল কোটও করতে পারেন। তো এটাকে আমি 3-4 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে এভাবে রেখে দেব। ফিরে আসছি 3 ঘন্টা পর। তো ভিউয়ার্স 3 ঘন্টা পরে আমাদের নাগেটসগুলো কিন্তু একদম বরফ হয়ে গেছে, দেখেন। তো এভাবে করলে আপনারা যে কোনো এয়ারটাইট বক্সে অথবা জিপলক ব্যাগে রেখে দিলে একটার সাথে আরেকটা লেগে যাবে না, তাহলে পরবর্তীতে ভাজতে সুবিধা হবে। তো আমি এটাকে একটা বক্সে রেখে দিব। তো বক্সে রাখার পরে এটাকে আপনারা 1 মাসের জন্য সংরক্ষণ করতে পারবেন ডিপ ফ্রিজে। তো যখন খুশি তখন বের করে ভেজে নেওয়া যাবে। তবে ভিউয়ার্স এই চিকেন নাগেটসটা ভাজার সময় কিন্তু হালকা আছে একটু সময় নিয়ে ভাজতে হবে, যেহেতু এই চিকেনগুলো আমাদের কাঁচা অবস্থায় আমরা ব্যবহার করেছি, এজন্য নাগেটস ভাজার সময় সবসময় একটু সময় নিয়ে ভাজতে হবে। তো আশা করছি আপনাদের কাছে আজকের রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন, লাইক শেয়ার কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদের জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনো সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ রইল, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।